35-এর ব্যতীত অন্য কিছু ডিজিট আসলে সেক্ষেত্রে ডিসিশন আমাদের পরবর্তীতে আসবে। আমরা তো সরকারের চাকরি চাই না, আমরা বলছি যে আমাদের আবেদনের বয়স যেন বৃদ্ধি করে দেয়। আমরা চাচ্ছি যে 35 এবং 60 এর বেশি না, আমাদের 35 দাবি বাস্তবায়ন করে দেবে, আমরা এখান থেকে চলে যাবো। আমাদের দাবি একটাই, 35। অবসর পড়াশোনা কত করে না করে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা দাবি রাখছি যে অবসর পড়াশোনা 60 এর উপরে যেন না করে, এর উপরে করে আমাদের বৈষম্য থেকেই যায়। আমরা চাচ্ছি যে 35 এবং 60 এর বেশি না। বিভিন্ন সময় বিভিন্ন শরীর আসছে, বিভিন্ন রাজনীতিবিদ সরকারকে মানে বিভিন্ন ভাবে বুঝাইছে যে 35 যৌক্তিক, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেন 35 যৌক্তিক, কেননা আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয় 27-28 বছর বয়সে, আর 30 বছর বয়সে একটা সার্টিফিকেট মানে বিলুলেস হয়ে যায়, মানে 30 বছর পরে সার্টিফিকেট মেয়াদ থাকে না। তাহলে আমরা এই যে 27-28 বছর পড়াশোনা করছি, যে সার্টিফিকেটের মেয়াদ 2 বছর হয় কিভাবে? আমরা তো আমাদের বাবার পরিশ্রমের টাকা ব্যয় করে পড়াশোনা করছি, সেই জন্য আমরা যৌক্তিক দাবি, আমাদের কাছে মনে হচ্ছে যেন একটা যৌক্তিক দাবি চাকরির আবেদনের বয়স সীমা কম। আমরা তো সরকারের চাকরি চাই না, আমরা বলছি যে আমাদের আবেদনের বয়স যেন বৃদ্ধি করে দেয়। পরবর্তী চেষ্টা করার পর যদি অন্য কোনো ডিসিশন আসে, আমরা তখন সবাই মিলে বসে যে ডিসিশন জানানো যায় তখন আমার সে পরবর্তী ডিসিশন জানানো হবে। প্রধান সমন্বয়ক যারা আছে বা আমাদের কেন্দ্রীয় টিমের যারা সদস্য আছে তাদের মাধ্যমে জানানো হবে যে আমরা কত যাচ্ছি। আমরা আলটিমেটলি এখন আমরা 35-এ যাচ্ছি, 35-এ আমরা অনর। 35-এর ব্যতীত অন্য কিছু ডিজিট আসলে সেক্ষেত্রে ডিসিশন আমাদের পরবর্তীতে আসবে, এখন না সে ডিসিশন, এটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।